নমস্কার বন্ধুরা, মমতার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে একটি আলু আর 1 কাপ সুজি দিয়ে এমন এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি সন্ধ্যাবেলা চায়ের সাথে কিংবা মুড়ির সাথে দুর্দান্তভাবে জমে যায়, আর এটি বানাতেও খুব কম সময় লাগে। হাতে যদি 10 মিনিট থাকে তাহলে এই পকোড়া রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর খেতে খুবই সুস্বাদু আর খুবই মুচমুচে হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক, আর ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না। তো প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে এতে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দুটোকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না হালকা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। তো 2 মিনিট পরে পেঁয়াজটা কিন্তু এইভাবে হালকা ভাজা হয়ে যাবে। এবার এতে আমি চায়ের কাপ মেপে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এতে আমি একে একে কয়েকটা মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলোকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেব কিছু কুচনো কারি পাতা, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। এবার এতে আমি ওই চায়ের কাপ মেপেই আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ জল দিয়েছি, তাই জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি। যত কাপ পরিমাণ সুজি তার ডবল কিন্তু জল দিতে হবে। এবার ঘন ঘন নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডো আকারে করে নিতে হবে। এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেখবেন সুজিটা একটি ডো আকারে হয়ে যাবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখো সুজিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এইভাবে আরেকটু পরিমাণ ঘন হলে আমি এটাকে নামিয়ে নেব। সুজিটা যতটা একটু শক্ত হবে ততই রেসিপিটা একটু ভালো হবে, বেশি নরম করবে না। এইভাবে একটু শক্ত করে ডো আকারে নামিয়ে নিতে হবে। এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে মেলিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এইভাবে একটু ছড়িয়ে দেবেন, দিলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে অন্যদিকে আমি একটি বাটিতে 1.5 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো অল্প পরিমাণ লবণ, আর দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কুচনো কারি পাতা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকে একটি পাতলা ব্যাটারের মতো তৈরি করে নেব। একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো গুটলি না থাকে। এইভাবে নাড়াচাড়া করে আমি এই পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে কিন্তু আমার পাতলা ব্যাটারটি তৈরি হয়ে গেছে, দেখাচ্ছি দেখুন কেমন রাখতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, হাফ করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা গ্রেটার মেশিনের সাহায্যে এইভাবে আলুটাকে গ্রেট করে নেব, যাতে আলুর মধ্যে কোনো গুটি না থাকে। এবার এতে আমি ওই যে সুজির ডোটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর সাথে আমি মিশিয়ে নেব ভালো করে। আপনারা চাইলে কড়াইয়েও সেদ্ধ আলুটিকে গ্রেট করে দিতে পারেন, আমি এইভাবে করে নিচ্ছি। এবার দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আলুটা যেন ডোয়ের সাথে ভালোভাবে মিশে যায়, আর কোনো গুটি যেন
না থাকে এটা লক্ষ্য রাখবেন। এবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার হাতটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হাতটাকে জল দিয়ে ধুয়ে নেব। এবার ওই হাতেই আমি অল্প সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার রুটির করার লেচি আকারে আমি ডো থেকে লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে চ্যাপ্টা করে শেপ দিয়ে দেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি এই শেপটি দিচ্ছি যাতে খুব সহজ হয়। এইভাবে যে কেউ বানিয়ে নিতে পারেন বাড়িতে। তো এইভাবে প্রথমে গোল করে একটু হাত দিয়ে চেপে দিয়ে এইভাবে গোল আকারে সাইজ করে নিতে হবে। তো এখানে আমি দুটো তৈরি করে নিয়েছি। এবার বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার ওই আগে থেকেই যে ব্যাটারটি করে রেখেছিলাম ময়দার, এবার এর মধ্যে আমি ডুবিয়ে দিয়ে একটা একটা করে এইভাবে ডুবিয়ে দিয়ে কড়াইয়ে তেলে ভেজে নেব। তো তার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল। এবার এতে তেলটা মাঝারি বা একটু জোর গরম হয়ে এলে এতে আমি একটা একটা করে ওই ময়দার ব্যাটারে চুবিয়ে নিয়ে ছেড়ে দেব। তো এখানে আমি যতটুকু ধরে তেলে ডুবে থাকবে ওই রকম ভাবে আমি দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট কোনো নাড়াচাড়া করবেন না, আর গ্যাসের আঁচটিকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর এইভাবে আরেক পিঠ করে উল্টে দেবেন। এবার ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না হালকা লাল লাল হয়ে আসছে। আর মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে, বেশি হাই ফ্লেম কিন্তু দেবেন না। তো দেখুন এখানে কিন্তু একদম ভালোভাবে পারফেক্ট মুচমুচে লাল কালার চলে এসছে। আর তেলে থাকার সময় হালকা নরম মনে হলেও পকোড়াগুলিকে যখন তেল থেকে ছেঁকে তুলে নেবেন তখন কিন্তু ক্রিস্পি হয়ে যাবে, একদম বাইরেরটা মুচমুচে হয়ে যাবে। তো এবার আমি তেল থেকে পকোড়াগুলিকে ছেঁকে তুলে নিচ্ছি। ভালোভাবে তেলটিকে ঝরিয়ে নেবেন, কারণ সুজির জিনিস তো একটু তেল লেগে থাকে, তাই জন্য এইভাবে একটু 1 মিনিট মতো ধরে তেলটাকে ছেঁকে তুলে নেবেন। এবার বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার পকোড়াটি কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। তো শুনুন একবার আওয়াজটা। তো আওয়াজটা শুনে বুঝতেই পারলেন কতটা মুচমুচে হয়েছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।